ইউক্রেনের পুরো ভূখণ্ড রাশিয়ার অন্তর্ভুক্ত করতে চান বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 20 জুন সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে পুতিন এমন মন্তব্য করেন। পুতিন বলেন, আমি বহুবার বলেছি রুশ ও ইউক্রেনীয় জনগণ এক জাতি। এই দৃষ্টিকোণ থেকে পুরো ইউক্রেনই আমাদের। তিনি আরো বলেন, যেখানে রুশ সেনারা পা রাখে তা আমাদের। পুতিনের এমন মন্তব্যের জবাবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, যেখানে রুশ সেনারা যায় সেখানে তারা নিয়ে আসে মৃত্যু, ধ্বংস আর বিভীষিকা। এছাড়াও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে বলেন, পুতিন এবার সম্পূর্ণ খোলামেলাভাবে বলছেন তিনি শুধু ইউক্রেন নয়, বেলারুশ, বেলাস্টিক রাষ্ট্র, মলদোভা, ককেশাস এবং কাজাখস্তানের দিকেও নজর দিচ্ছেন। জার্মানি সেনাবাহিনীর কৌশলগত প্রতিবেদনেও পুতিনের সম্প্রসারণবাদী মনোভাবকে অস্তিত্বগত হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। এদিকে ইউরোপীয় দেশগুলো ও কানাডা ইউক্রেনকে সামরিক সহায়তা আরো বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিত থাকার ঘাটতি পূরণে ভূমিকা রাখবে। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানান, 2024 সালের প্রথম 6 মাসই ইউরোপ ও কানাডা মিলে ইউক্রেনকে $35 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে, যা গত বছরের পুরো পরিমাণ $50 বিলিয়নের কাছাকাছি পৌঁছে গেছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত সামরিক সহায়তা তেমনভাবে শুরু না করলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্প জানান, কিছু সরঞ্জাম দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে, তবে এগুলো খুবই দুর্বল এবং বর্তমান ইসরায়েলকেও সরবরাহ করা হচ্ছে। রাশিয়া স্পষ্ট করে জানিয়েছে, অস্ত্র সরবরাহ বন্ধ না হলে যুদ্ধবিরতি সম্ভব নয়। শনিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সেই সতর্ক পুনরায় উল্লেখ করেন।